হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ভিডিওটি শুরু করার প্রথমে যে ভিডিওটা দেখতে পেলেন, এরকমভাবে কিভাবে আপনাদের ফেসবুক পোস্ট স্ক্রিনশট দিয়ে কিভাবে ভিডিও স্ট্যাটাস তৈরি করবেন ফেসবুকের জন্য। তো এরকম কিন্তু অনেকেই পারে না। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি শুরু করতে হলে যে কথাটি না বললে নয়, আজকে ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে, তাহলে বুঝতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন নেক্সট টাইম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তো আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। জাস্ট আপনারা এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন সেটি আমি দেখিয়ে দেবো ভিডিওর লাস্টে। অবশ্যই এটা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করলে হবে না। তো আপনারা যে পোস্টটা এডিট করতে যাচ্ছেন সেই পোস্টের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আশা করি সবাই পারবেন, ওটা আমি দেখালাম না। তো দেখানোর জাস্ট আপনারা চলে যাবেন এই অ্যাপসটির ভিতরে। অ্যাপসটির ভিতরে চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন ভিডিও নামে একটা অপশন পাবেন, আপনারা এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তো আপনি এখান থেকে যে পোস্টের স্ক্রিনশট দিয়েছেন সেই পোস্টটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে সেই পোস্টটা আর কি নিয়ে নেবেন, না আপনি যে পোস্টে দিতে যাচ্ছেন। তো আপনারা সেই পোস্টটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে এরকম অপশনে চলে আসবেন। এখন আপনাদেরকে করতে হবে, এখানে দেখেন একটা অপশন আছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এটা ক্রপ করে নেবেন, আপনারা কতটুকু এটা রাখতে চাচ্ছেন। তো আমি এতটুকু রাখতে চাচ্ছি। রাখার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো এখন আপনাদেরকে করতে হবে, এখানে দেখেন ফিল্টার নামে একটা অপশন আছে, আপনারা এই ফিল্টার অপশনটাতে ক্লিক করবেন। এই ফিল্টার অপশনে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এই মাঝখানের অপশনটাতে চলে আসার পরে এখান থেকে দেখুন আপনাদেরকে যেটা সিলেক্ট করতে হবে আর কি, যেটা সবচেয়ে থেকে বেশি চলে, এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো আমি যদি এখন এটা প্লে করি তাহলে এখান থেকে দেখেন একটা স্ট্যাটাস ভিডিওর মতো কিন্তু একটা লুক চলে আসছে। তো এখন আপনারা এখানে কিভাবে আপনাদের পছন্দ মতো একটি মিউজিক সেট করবেন সেটির জন্য এখান থেকে দেখেন মিউজিক নামে একটা অপশন আছে, আপনারা এই মিউজিক অপশনে ক্লিক করবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। এখান থেকে দেখেন ট্র্যাক্স নামে একটা অপশন আছে, আপনারা এই ট্র্যাক্সে ক্লিক করবেন। ট্র্যাক্সে ক্লিক করার পরে এখান থেকে তাদের অনেক মিউজিক আছে, চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন। জাস্ট এখান থেকে দেখেন মাই মিউজিক নামে অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করবেন। আমি যেহেতু আমার পার্সোনাল একটি মিউজিক দেবো সেটা এখান থেকে চয়েস করে নিলাম, ইউজ দেওয়ার পরে কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। মানে আপনি যদি চাচ্ছেন যে আমার মিউজিকটা কিন্তু অনেক বড়, আপনি যদি চান যে আপনার ভিডিওটা অনেক লম্বা করবেন, তাহলে আপনার যে এটা আছে, মানে আপনার যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশট লেয়ারটা বড় করে দিবেন, তাহলেই আপনার আপনার স্ট্যাটাসটা অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে দেখেন স্টিকার, আমি এখানে কিছু স্টিকার অ্যাড করব, যেগুলো মানে স্ট্যাটাসের মতো সুন্দর একটা লুক নিয়ে আসবে। সেটির জন্য এখান থেকে দেখেন স্টিকার নামে একটা অপশন পাবেন, আপনারা এই স্টিকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এগুলো এইভাবে কিন্তু দিয়ে দিতে পারবেন, আপনাদের যেটা ভালো লাগে আর কি। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে যদি ভালো লাগে তাহলে আপনারা এখান থেকে যে কোনো স্টিকার কিন্তু ইউজ করতে পারবেন। তো দেওয়ার পরে এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, আমি এখানে একটা টেক্সট দিব। তার আমি টেক্সটের উপরে ক্লিক করলাম। আমি এখানে একটি টেক্সট দিচ্ছি, মানে যেমন ধরেন ফেসবুক স্ট্যাটাস লেখার পরে এখন আমি এটার কালারটা চেঞ্জ করবো। জাস্ট আপনারা কালারে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে জাস্ট এখান থেকে একটি কালার দিয়ে দিবেন। তো আমি জাস্ট কালারটি দিয়ে দিচ্ছি। আমি কালারটা এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো অলরেডি কিন্তু এটা একটু নিচে চলে গেছে। ওকে, তো এখন আপনারা কি করবেন, এই লেয়ারগুলো টেনে আপনাদের স্ক্রিনশট পর্যন্ত দিতে হবে। জাস্ট আমি এই লেয়ারগুলো টেনে আমার যে স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশট পর্যন্ত দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে আপনারা কিন্তু টেনে স্ক্রিনশট পর্যন্ত দিয়ে দিবেন, তাহলে কিন্তু পুরো ভিডিওটি হবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে বড় করতে পারবেন, আপনার স্ক্রিনশটটা যত বড় হবে তত লেয়ারগুলো বড় করতে পারবেন। এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি যদি এখানে থেকে প্লে করি, অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। তো আপনি যদি চান এখান থেকে ভলিউম বাড়াতে পারবেন, এই মিউজিক অপশনে ক্লিক করবেন। এখান থেকে ভলিউম আছে, যে কোনো অপশনে এই ভলিউমে ক্লিক করলেই এই ভলিউমগুলো কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। এই ভলিউমগুলো কিন্তু বেড়ে যাবে।
তো এটা এখন আপনারা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখান থেকে দেখেন সেভ অপশন চলে আসছে, এই সেভ অপশনে ক্লিক করবেন, এখান থেকে এটার উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনি কত রেগুলেশন দিতে যাচ্ছেন সেই রেগুলেশনটা এখান থেকে সিলেক্ট করার পরে অলরেডি এটা সেভ হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি কিছুক্ষণ। তো তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেভ হওয়ার পরে যে কীভাবে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করলে আপনাদের সম্পূর্ণ হবে আর কি। তো একটু ওয়েট করুন। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান, কারণ আপনাদের জন্য কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানায়, যদি একটা লাইক না করেন তাহলে কিভাবে বলেন। অবশ্যই একটি লাইক করে সবসময় সাপোর্ট করবেন। তো একটু ওয়েট করুন, অলরেডি আমাদের এটা সেভ হয়ে গেছে। তো আমি এখানে কোনো স্কিপ করতেছি না। তো এখান থেকে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখছেন। এখান থেকে তাহলে আপনারা শেয়ার করতে পারবেন, এটা আপনার ফোন মেমোরিতে সেভ হয়ে গেছে। তো এখন আপনারা এই অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন সেটির জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনারা। তো বন্ধুরা আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখান থেকে আপনাদেরকে লিখতে হবে ইনশট প্রো অ্যাপ। অবশ্যই আপনাদেরকে ক্রোম ব্রাউজার থেকে কিন্তু এটা ডাউনলোড করতে হবে। তো আপনারা ইনশট প্রো অ্যাপ লিখে সার্চ করবেন, সার্চ করার পরে আপনাদের 2 নাম্বার একটা অপশন চলে আসবে, আপনারা এই 2 নাম্বার অপশনটিতে ক্লিক করে দিবেন। তো 2 নাম্বার অপশনটিতে ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এইভাবে ডাউনলোড করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমি ভিডিওর লিঙ্কটা মানে অ্যাপসের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিতে পারলাম না, কারণ একটু সমস্যা আছে, সেই জন্য হয়তো আপনারা বুঝতেছেন কিসের জন্য। তো এখান থেকে দেখুন আপনারা নিচে চলে যাবেন, এখানে দেখেন ডাউনলোড নাও নামে একটা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করবেন। আমি কিন্তু ভিডিওটি এখনও শেষ করি নাই, অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখান থেকে দেখুন আপনারা একটু নিচে যাবেন, এখানে দেখুন তো নিচে যেতে হবে, তো একটু ওয়েট করুন। তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের কিন্তু 2টি অপশন আসবে, এখানে একটা আসবে ইনশট প্রো অরিজিনাল, একটা আসবে ইনশট প্রো মোড অ্যাপ। জাস্ট আপনাদেরকে এই নিচে যে মোড অ্যাপটা আছে আপনারা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে ডাউনলোড অপশনটা চলে আসবে। এখান থেকে একটু ওয়েট করুন আপনাদেরকে। এখানে দেখুন সেকেন্ড নিচে জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড, ওকে। এখানে দেখেন 47 MB, আপনারা এটার উপরে ক্লিক করবেন। তো অলরেডি এটা কিন্তু ডাউনলোড সিস্টেম চলে আসছে, আপনারা এটা ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আপনারা কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন। তো যদি ভিডিওটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে সবাইকে জানিয়ে আসসালামু আলাইকুম।